উল্টাপাল্টা ক্রিকেটার কিনে কত টাকা নষ্ট করলো, অথচ বাংলাদেশের রত্ন মুস্তাফিজকে চিনল না আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। মুস্তাফিজুর রহমান একটানা আইপিএল খেলে গেছেন 2016 থেকে 2024 সাল পর্যন্ত 5টা দলের হয়ে। গত আসরেও চেন্নাইয়ের হয়ে দারুণ খেলেছিলেন। চেন্নাইও মুস্তাফিজকে পেতে মুখিয়েছিল, চিপকের কন্ডিশন কাজে লাগিয়েছিল মুস্তাফিজকে দিয়ে। মুস্তাফিজও প্রতিদান দিচ্ছিলেন। 9 ম্যাচে 14 উইকেট শিকার করেন মুস্তাফিজ। 2016 থেকে মুস্তাফিজের উত্থান, সেই প্রথম আসরের মুস্তাফিজকে কখনই পাওয়া যায়নি। মুস্তাফিজুর রহমান ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারছিলেন না, তবুও দলগুলো মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখাচ্ছিল, কারণ ভারতের কন্ডিশনে মুস্তাফিজের কাটারগুলো খুব কার্যকরী, ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেয়। কিন্তু আর কত, 2024-এ এসে মুস্তাফিজ চলে না, এমন এক ট্যাগ পেলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। কেউই তাকে নিয়ে উচ্চবাচ্য করল না, চেন্নাইও চুপ থাকলো, মুস্তাফিজকে ছেড়ে দিল। 2 কোটি ভিত্তিমূল্য মুস্তাফিজের। যদি বিষয়টা 1 কোটি থাকতো তাহলে হয়তোবা দেখা যেত। মুস্তাফিজকে নিয়ে কেউই আগ্রহী হচ্ছে না। মুস্তাফিজ বুঝলেন বাস্তবতা, মুস্তাফিজ বুঝলেন ধারাবাহিক পারফরমেন্স না করতে পারলে বিশ্ব ক্রিকেটে আর দাম থাকে না। মুস্তাফিজুর রহমান অনেক কিছু করতে পারতেন, জীবনে আরও অনেক সাফল্য অর্জন করতে পারতেন, কিন্তু হারিয়ে গেলেন আইপিএল থেকে। একই সঙ্গে রিশাদকেও কেউ নেয়নি, আগ্রহ দেখায়নি। 75 লাখ বেস প্রাইস ছিল রিশাদের। শুধু তাই না, আনসোল্ডের তালিকাটা আরও দীর্ঘ।